বাংলা। চন্দননগর নামের গ্রামে খুব কম লোক থাকতো। আর সেই গ্রামে একটা ভিখু নামের ব্যক্তি নিজের বউ আর বাচ্চাদের সঙ্গে থাকতো। ভিখু খুব মুডি লোক। যখন তার কাজে যাওয়ার ইচ্ছা করে সে যায়, আর না হলে বাড়িতে পড়ে থাকে। একদিন সাত সকালে তার বউ তাকে উঠানোর চেষ্টা করতেছিল। উঠো, কাজে যাওয়ার সময় হয়ে গেছে, আর কত ঘুমাবা? ইস, একটু শান্তি পাবো না? আমি যাব না কোথাও। হে ঠাকুর, কেমন লোক! আরে তুমি কোনো ব্যবসায়ী না, কাজে না গেলে ঘরে চাল আনার টাকা কোথায় থেকে আসবে? আরে কি শুধু টাকা টাকা করতে থাকো, ঘুমাতে দেও আমায়। ভিখু এইভাবেই নিজের মনের করত। এই জন্য সে কোনো জায়গাতে টিকে কাজ করতে পারতো না। আর বাড়ির খরচা চালানোর জন্য তার বউ অন্যদের ঘরে গিয়ে কাজ করত। একদিন ভিখু আর তার বউয়ের মাঝখানে ঝগড়া হওয়া শুরু হয়ে যায়। আমি বলছি, তো এই বাচ্চাদেরকে পালবে কিভাবে? আরে যদি মালিক কাজ থেকে বের করে দেয় তাহলে আমি কি করব? আরে যদি তুমি কাজে না যাও তাহলে কি মালিক তোমার সোনার বিছানা দেবে? দেখো, আমি জানি না, এবার তুমি গিয়ে কাজ খুঁজো, না হলে বাড়িতে ঢুকতে হবে না, বলে দিলাম। এটুক বলে সুনিতা ভিখুকে ঘর থেকে বাহিরে বের করে দেয়। তার ইচ্ছে না হলেও সে কাজ খোঁজার জন্য সে গ্রামে গ্রামে ঘোরা শুরু করে। সবাই পরিচিত ছিল তার অভ্যাস থেকে, তাই কেউ কাজ দেয় না। আর সে কড়া রৌদ্র থেকে বেহাল হয়ে যায় আর গিয়ে একটা খণ্ডরে বসে পড়ে। ইস, কি মুশকিল এই সংসারে কর্তব্য আমায় গ্রামে ঘুরে দিয়েছে। ভালো হতো যদি মা আমায় বিয়া করাইতো না। ভিখু নিজের সঙ্গে কথা বলা শুরু করে। তখনই হঠাৎ সে একটি আওয়াজ শুনতে পারে। আমায় বাইরে বের করো, আমি তোমার ইচ্ছা পূর্ণ করব। এই আওয়াজ কোথা থেকে আসে? ভিখু সব দিকে নজর ঘুরিয়ে দেখে, কিন্তু কাউকে দেখতে পারে না। সে ভাবল ক্লান্ত হওয়াতে তাকে ভ্রম হয়েছে, আর সে খাড়া হয়ে যাওয়া শুরু করে। তখনই একটা পুরানো নোংরো চিরাগ লুটিয়ে তার পার সামনে এসে পড়ে। আমায় বাইরে বের করো, আমার সাহায্য করো, আমি তোমার সব ইচ্ছা পুরো করব। ये आवाज तो এই চিরাগ থেকে আসছে। আমি কোনো স্বপ্ন তো দেখছি না। এবার এই চিরাগটা ঘষে দেখতে হবে। ভিখু সেই চিরাগটা হাতে নিয়ে আর জোরে জোরে ঘষতে শুরু করে। কিছুক্ষণ পর চিরাগ থেকে ধোঁয়া বের হওয়া শুরু করে, আর সেই ধোঁয়া থেকে বের হয় একটা জিন। তোমার অনেক অনেক ধন্যবাদ। কি চাহিদা তোমার বলো? তো তুমি সত্যি আমার ইচ্ছা পূর্ণ করবা? হ্যাঁ হ্যাঁ, তুমি আমায় এই চিরাগ থেকে আজাদ করেছো। বলো কি চাই তোমার? কি চাই, কি চাই? হে সুনিতা আমায় বলেছিল কাজ খুঁজে বাড়ি ফিরবে, একটা কাজ চেয়ে নেই। না না, কাজ না হলে আমার রোজ কাজে যেতে হবে। তার চেয়ে ভালো আমি খাওয়া চেয়ে নেই, আর খিদাও পেয়েছে। কি হলো, তোমার কোনো ইচ্ছা নেই কি? না না, আছে তো। আমায় অনেক ভালো ভালো খাবার দেও, যেমন তোমার ইচ্ছা। জিন ভিখুর ইচ্ছার মতো অনেকগুলো খাওয়া জাদু দিয়ে আনে আর তার সামনে রেখে দেয়। এগুলো দেখে ভিখু খুশির ঠিকানা থাকে না, আর সে নিজের হাতে রাখা চিরাগকে আবার ঘিষে দেয়, আর আবার জিন চিরাগে ঢুকে যায়। এই তুমি কি করলে? আমায় বাইরে বের করো। না না, এখন না। আমি এটাকে বাড়ি নিয়ে গিয়ে ঘষবো, আর আবার কিছু চেয়ে নেব, এটাই ভালো হবে। জিন চিরাগের ভেতর থেকে আওয়াজ দেয়, কিন্তু ভিখু তার পরবা করে না। কিছুক্ষণ পর সে বাড়িতে পৌঁছায় আর নিজের বউ সুনিতাকে সব কথা বলে দেয়, আর চিরাগ ঘষতে শুরু করে। আর জিন বের হয়। জিনকে দেখে সুনিতা অবাক হয়ে যায়। দেখলে, বলেছিলাম না এটা থেকে জিন বের হবে আর আমাদের ইচ্ছা পুরো করবে। কোনোদিন না, বিশ্বাসঘাতী। আমি তোর ইচ্ছা পুরো করেছিলাম, তুই আমাকে আগে
বন্ধ করে দিলি? আমি তোকে অভিশাপ দিলাম, তুই তো বই হওয়ার আগে বুড়ো হয়ে আর অসহায় হয়ে যাবি। জিনের কথা শেষ হতে না হতেই ভিখু যুবক থেকে বুড়ো হয়ে যায়। তার শরীর কুঁজো হয়ে যায়, মুখ কুচরো হয়ে যায়। জিন ওখান থেকে গায়েব হয়ে যায়। নিজের স্বামীর অবস্থা দেখে সুনিতা কেঁদে কেঁদে বলে, এ কি হয়ে গেল? গরিব হওয়া কোনো বড় অভিশাপ থেকে কম ছিল যে এইবার এই জিনের সাপ লেগে গেল। তোমায় কি করব আমি? আমায় বাঁচাও সুনিতা, না হলে আমি মরে যাব। এই বুড়ো শরীরে নিয়ে সুনিতা, আমায় বাঁচাও। ভিখুর এই অবস্থা দেখে সুনিতা খুব কাঁদে। সে কিচ্ছু বুঝতে পারে না কিভাবে তার স্বামীকে ঠিক করবে। এভাবে সময় কাটতে থাকে আর আস্তে আস্তে পুরো গ্রামের লোকজন জেনে যায় কি ভিখুর উপরে জিনের শ্রাপ আছে। এই জন্য সবাই তার বাড়ির সামনে থেকে বের হওয়ার জন্যও ভয় পাইতো। আর অন্যদিকে সুনিতা নিজের স্বামীকে জিনের শ্রাপের থেকে মুক্ত করার জন্য তান্ত্রিকের হাত পা ধরে, কিন্তু কোনো উপকার হয় না। ভিখু দিন প্রতিদিন আরও বুড়ো আর অসহায় হয়ে যাচ্ছিল। আর সেই দিনকে মনে করে খুব মন খারাপ করে। আমি যদি সেই দিন ওখানে না যেতাম আর লোভের চিরাগ যদি বাড়িতে না আনতাম, তো আজ আমায় এই অবস্থা হতো না। এবার সেই দিনকে দোষ দিয়ে কোনো লাভ নেই। সেই দিন আর ফিরবে না। তুমি যদি কাজ করতে, নিজের কাজ না ছাড়তে, তাহলে সাপ লাগতো না তোমায়। আমায় ক্ষমা করে দেও সুনিতা, এই সাপের কারণে আমি বোঝা হয়ে গেছি মায়ের ওপর। ভিখু আর সুনিতা দুঃখিত ছিল। একদিন সুনিতা একটি ব্রাহ্মণকে খুঁজতে মন্দিরের দিকে যেতেছিল। তখনই সে একটি বুড়ো ভিখারিকে দেখতে পায়। মা, কিছু খেতে দাও, খুব খিদে পেয়েছে। ক্ষমা করো বাবা, আমার কাছে কিচ্ছু নেই তোমাকে দেওয়ার জন্যে। মা, একটু সাহায্য করো, এই বুড়ো ভিখিরির ভীষণ খিদে পেয়েছে। ওই বুড়ো ভিখারিকে দেখে সুনিতাকে তার স্বামী ভিখুর কথা মনে পড়ে। বাবা চলুন আমার বাড়ি, ওখানে আমি আপনাকে কিছু খেতে দেব। বুড়ো ভিখারি এবার সুনিতার পিছে পিছে হাঁটা দেয়। সুনিতা ভিখারিকে বাসি ভাত আর পেঁয়াজ দেয়। আর তখনই বুড়ো ভিখু খাসতে খাসতে বাইরে আসে আর পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। কি হলো গো তোমায়? কি হলো? হে ঠাকুর, এ কি হয়ে গেল? ওই জিন্নের শ্রাপে যেন আমার স্বামীর প্রাণ যেন না নেই। জিন্নের অভিশাপ? ভিখারি জিজ্ঞাসা করে আর সুনিতা ওনাকে কেঁদে কেঁদে সব তখনই বলে দেয়। ভিখারি নিজের আসল রূপে আসে। উনি একটি সাধু ছিলেন। আপনি কি একটি সাধু? হ্যাঁ মা, আর তুমি চিন্তা কইরো না, আমার স্বামীকে কিচ্ছু হবে না। আমায় বলো এই চিরাগটা কোথায়, আর মধ্যম থেকে এসেছিল। সুনিতা দৌড়ে গিয়ে বাড়ির ভিতর থেকে চিরাগ নিয়ে আসে। সাধু ওই চিরাগকে হাতে নিয়ে মন্ত্র পড়া শুরু করে দেয়। তখনই জিন সামনে আসে। এবার আমায় কে ডেকেছে এখানে? শয়তান জিন, নিজের শ্রাপ ভাঙার উপায় দে, না হলে আমি এই চিরাগকে ভস্ম করে দেব আর তোকে জীবনের ঘুম পাড়িয়ে দেব। না না, এমন কইরো না। আমি অনেক বছর পর এই চিরাগে বন্ধন বের হয়েছি। যদি চিরাগ শেষ হয়ে যায় তাহলে আমি শেষ হয়ে যাবে। জানি, তাই বলছি নিজের শ্রাপ নিয়ে নে। আমি শ্রাপকে খণ্ডিত করতে পারবো না, কিন্তু এই শ্রাপ তখনই ভাঙবে যখন এই চিরাগ সেই খণ্ডরে যাবে যেখান থেকে এই ব্যক্তি নিয়ে আসছে। সুনিতা চিরাগ নিয়ে সেই খণ্ডরে যায় আর সেই চিরাগ ফেলে দেয়। একটি খুব ভয়ঙ্কর আওয়াজ দেয় আর অদৃশ্য হয়ে যায়। সে পালিয়ে আসে বাড়িতে আর দেখে কি ভিখু সাপ মুক্ত হয়ে আগের মতো হয়েছে। আর ওখান থেকে জিন গায়েব হয়ে যায় আর দুজন সাধুর সামনে হাত জোড় করে।